মসুর ডালের বড়া দিয়ে মোচা করব। তোমাদের কার কার বাড়িতে এরকম মসুর ডালের বড়া দিয়ে মোচা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো এর জন্য দেখো আমি প্রথমে ডালটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ওটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে তার ছোট ছোট বড়া করে নিচ্ছি। এর মধ্যে কিচ্ছু দিইনি, শুধু নুন আর হলুদ দিয়েছি, দিয়ে দেখো ছোট ছোট করে সব বড়া করে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলের মধ্যে তোমার তেজপাতা আর একটু এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে আমি আলুগুলো ডুমো ডুমো করে এরকম কেটে রেখেছি, তো আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে ভেজে আমি না মানে সত্যি মানে আমার মেয়ে এত জ্বালাচ্ছিল, আমি মাঝখানে মানে ভিডিওটা করতেই ভুলে গেছি, স্কিপ করে গেছি। তো তারপরে আলুটাকে আমি ভেজে নিয়ে ওর মধ্যে আমি ওই জিরের গুঁড়ো, একটু আদার পেস্ট, তারপর যা যা দেয় মোচাতে, নুন হলুদ জাস্ট এই দিয়েছি, আর কিছু দিইনি। দিয়ে ওইটাকে আমি টমেটো দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আলুর সাথে। তারপরে আমি মোচাটা দিয়ে দিয়েছি। এটা যেহেতু কাঁঠালি কলার মোচা, তো আমাদের পাশের বাড়ির গাছের মোচা, তো এটা ওই জন্য আমি ভাপিয়ে সিদ্ধ করে জল ফেলি না, ওটা কাঁচাই দিয়ে দিলাম, দেখলেই তো। দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে আমি জল দিয়ে ঢেকে রেখেছিলাম সিদ্ধ। তারপরে বড়িগুলো দিয়ে আবার একটু ঢেকে চিনি আর ঘি দিয়ে দেখো আমার মোচা পুরোপুরি রেডি হয়ে গেছে।